আসসালামু আলাইকুম। আজ ১৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৫ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। বৈশাখী মেলার আজ তৃতীয় দিন। বাস পিকআপ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু। তালতলীতে তরুণীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা। বাদী ও সাক্ষীদের সঙ্গে আপত্তিকর ভিডিও। আমতলীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। গলায় ওড়না পেঁচিয়ে যুবতীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। লিটার প্রতি ১০ টাকা বেড়ে নতুন দাম ১৭৩ টাকা। ৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকায়। প্রতি লিটার খোলা পাম তেল ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৬৩ টাকা। গতকাল এ দাম নির্ধারণ করেছে মন্ত্রণালয়। আজ থেকে নতুন দাম কার্যকর করা হবে। বৈশাখী মেলার আজ তৃতীয় দিন। আজকের আয়োজনে রয়েছে বিকেল ৪টায় কলেজ পর্যায়ে ও উন্মুক্ত পর্যায়ে আবৃত্তি প্রতিযোগিতা, ঘুড়ি ওড়ানো, হয়লা গানের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শেষ দিন থাকবে র্যাফেল ড্র। ১০ টাকার শুভেচ্ছা কুপনে পাওয়া যাবে মোটরসাইকেল, LED টিভি, স্মার্টফোন সহ ৫০টি পুরস্কার। মেলা মাঠে রয়েছে বিভিন্ন ধরনের দোকান। বাস পিকআপ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের কানাইপুর তেঁতুলতলা নামক স্থানে বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে নেয়ার পর আরও ৩ জন মারা যায়। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪ জন। আজ সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। দুই পরিবারের মারা গেছে ৯ জন। তাদের মধ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রাকান্দা গ্রামের ফরিদ মাস্টার, তার মেয়ে, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও সন্তানসহ ৫ জন এবং বেজিডাঙ্গা গ্রামের রফিক মোল্লা, তার স্ত্রী সুমি বেগম, ২ ছেলে রুহান মোল্লা ও হাবিব মোল্লা মারা গেছে। রফিক ঢাকায় একটি সরকারি অফিসে লিফটম্যান হিসেবে কর্মরত ছিল। নিহতরা সবাই ছিল পিকআপের যাত্রী। ঈদ শেষে তারা পিকআপে ঢাকা ফিরছিল। যাত্রীবাহী বাসটি ফরিদপুর থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। তালতলীতে এক তরুণীর বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর কামরুজ্জামান বাচ্চু। পরে ডিবি পুলিশ ওই তরুণী এবং তার সহযোগী জাহিদুল ইসলাম সবুজ ফকিরকে আটক করে আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠিয়েছে। মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, ওই তরুণীর সঙ্গে ঢাকায় একটি রেস্টুরেন্টে তার দেখা হয়। এরপর তাদের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। সখ্যতার সুবাদে তারা পারাবত লঞ্চে পাশাপাশি 2টি কেবিনে আসেন। এজাহারে বাদী আরও উল্লেখ করেন, তার কেবিনে এসে ওই তরুণী বলেন, আমি রাতের খাবার খাইনি। পরে খাবার খেয়ে তার কেবিনে কৌশলে শুয়ে পড়েন এবং তাকে জড়িয়ে ধরে ওই তরুণী মোবাইলের গোপন ক্যামেরায় আপত্তিকর ছবি তোলেন। ওই তরুণীর নানা অভিযোগ করেছেন নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান বাচ্চু, পচাকুরলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার ও তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিঠু তার নাতনিকে ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করেছে। এখন উল্টো তারাই মামলার বাদী ও সাক্ষী হয়ে তার নাতনিকে মিথ্যা পর্নোগ্রাফি আইনে মামলা দিয়েছে। তবে মামলার বাদী ও সাক্ষীদের সঙ্গে একাধিক আপত্তিকর ভিডিও সংবাদকর্মীদের হাতে এসেছে। আমতলীতে পারিবারিক কলহের জেরে খলিল হাওলাদার নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল তার বড় ছেলের বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খলিল হাওলাদার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর গ্রামের মৃত মোবারক আলী হাওলাদারের ছেলে।
খলিল হাওলাদার তার স্ত্রী রুশিয়া বেগমকে শ্বশুরবাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা এনে দিতে বলেছিল। রুশিয়া তাতে অপারগতা জানালে স্বামী খলিল হাওলাদার স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গাজীপুরের কাপাসিয়ায় স্বামীর সঙ্গে বাবার বাড়ি বেড়াতে যাওয়ার সময় অটোরিকশায় ওড়না পেঁচিয়ে তানিয়া আক্তার নামে এক যুবতী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ফুলবাড়ি বৌমারা মার্কেট নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। তানিয়া আক্তার বড়চালা চরপাড়া এলাকার বাবুলের মেয়ে ও গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ইলেকট্রিশিয়ান আলম শেখের স্ত্রী। গতকাল দুপুরে তানিয়া আক্তার তার স্বামীর সঙ্গে বাবার বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে নিজ এলাকা খিলগাঁও থেকে অটোরিকশায় ওঠেন। পথিমধ্যে ফুলবাড়ি মৌমারা মার্কেট নামক স্থানে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে যায়। এতে চলন্ত অটোরিকশা থেকে ছিটকে পড়ে যায় তানিয়া। হাসপাতালে নেয়ার আগেই তানিয়া মারা যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাপাড়ায় 40.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 21.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 40.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:35। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। বৈশাখী মেলার আজ তৃতীয় দিন। বাস পিকআপ সংঘর্ষে 14 জনের মৃত্যু। তালতলীতে তরুণীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা। বাদী ও সাক্ষীদের সঙ্গে আপত্তিকর ভিডিও। আমতলীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। গলায় ওড়না পেঁচিয়ে যুবতীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।